সকাল বিকাল কিংবা সন্ধ্যার নাস্তায় চায়ের সাথে এই টি টাইম কেকগুলো কিন্তু হলে একদমই জমে যায়। আর এই কেকটা খুব সহজেই বাসায় তৈরি করে নেওয়া যায়, অনেক অল্প উপকরণে অনেক মজার হয়। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, গুঁড়ো দুধ, চিনি, তেল, বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার আর 4টা ডিম নিয়েছি আর একটু লিকুইড মিল্ক। আর এখানে কিছুটা ড্রাই ফ্রুট অ্যাড করেছি। ড্রাই ফ্রুটে এখানে আমি বাদাম কুচি আর খেজুর নিয়েছি। এখন হচ্ছে গিয়ে প্রথমে ডিম 4টাকে ভেঙে নিচ্ছি। যেহেতু টি টাইম কেক বানাবো, আর এই কেকটাতে হচ্ছে গিয়ে কুসুম আর ডিমের সাদা অংশ একসাথেই নিয়ে নিয়েছি। যদি এটা ক্রিমের স্পঞ্জ কেক তৈরি করতাম তাহলে কুসুমটা আলাদা করে নিতাম। এখন এটাতে চিনি দিয়ে বিট করে নিব। এইটাতে আর ফোম ফোম করতে হবে না, যেহেতু আমরা এটা স্পঞ্জ কেক করব না, এই কারণে এত বেশি ফোমও হবে না। শুধুমাত্র চিনিটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেলে এরপরে বাকি যে উপাদানগুলো আছে সেগুলো দিয়ে দিব। লিকুইড উপাদান এখানে তেল অ্যাড করেছি, ফ্লেভার অ্যাড করেছি ভ্যানিলা ফ্লেভার, আর এখানে দুধটা অ্যাড করেছি। আর এই উপাদানগুলো কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি সবটা মেজারমেন্ট কাপে মেপেই নিয়েছি। যেমন এখানে ময়দা সম্পূর্ণ মেজারমেন্ট বড় কাপের 1 কাপ নিয়েছি, আর সাথে আরও হাফ কাপের মতো দিয়েছি, কারণ হচ্ছে কি আমি এখানে প্রায় বলা যায় 1.5 পাউন্ডের মতো একটা কেক তৈরি করছি। আর তারপরে এখানে আর বাকি উপাদানগুলো মেজারমেন্ট কাপ মেপে আমি দিয়েছি। গুঁড়া দুধটা অ্যাড করেছি আর বেকিং পাউডার, বেকিং সোডা এগুলো চা চামচের 1-1.5 চামচ করে দিয়েছি। গুঁড়া দুধটা পছন্দ মতোই দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। এখন সব মিক্স করে নিচ্ছি একটু ভালো মতো করে নেড়েচেড়ে। আসলে কেক তৈরি করতে করতে না কোনটা কী পরিমাণে লাগবে এটা আইডিয়া হয়েই যায়, তাই প্রতিবার ওইভাবে মেপে দেওয়াও হয় না। আর এখন একটা পেপার বিছিয়ে নিলাম মোল্ডে। আমার যেহেতু ছোটো, আমার তেমন কোনো মোল্ড নেই, এই কারণে আমি 2 পাউন্ডের মোল্ডেই কেকটা বেক করে নিব। একটা 4 কোণা 2 পাউন্ডের মোল্ড নিয়ে নিয়েছি, আর তাতে ব্যাটারটা দিয়ে এখন হচ্ছে গিয়ে এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। আমার কাছে খেজুর আর বাদাম ছিল, বাদাম কুচি, সেটাই আমি দিয়েছি এখানে। আর সবটুকু ব্যাটার এখন ঢেলে সুন্দর মতো ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিব। কিশমিশ, বাদাম, তারপরে হচ্ছে খেজুর, এগুলো দিয়ে কেক তৈরি করলে কিন্তু খেতে ভালোই লাগে। এখন এটাকে বেক করে নিব। আমি এটাকে ওভেনেই বেক করব। চুলাতে, গ্যাসের চুলাতেও বেক করা যায়, আমি এটা ওভেনেই দিয়ে দিব। একদম ওভেনে যেইভাবে কেক বেকিং করি আসলে ওইভাবেই করে নিয়েছি। 180 ডিগ্রি সেলসিয়াসে আমার এটা বেকিং হতে প্রায় 30 মিনিটের মতো সময় লেগেছে। অনেক সুন্দর পারফেক্টভাবে হয়েছে কিন্তু কেকটা, আর খেতে তো অনেক মজা হয়েছেই। এই কেকগুলো কিন্তু 1 নিমেষেই শেষ হয়ে যায়, আমাদের বাসার সকলেই অনেক পছন্দ করে। যেদিন তৈরি করি সেই দিনই বলা যায় একদম শেষ হয়ে যায়। আর কালারটাও কি চমৎকার এসেছে! এই ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার কারণে কিন্তু এগুলো খেতেও মজা লাগে, দেখতেও সুন্দর লাগে। আজকের কেকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টের মাধ্যমে।